রথযাত্রার পূর্ণলগ্নে যখন চারিদিকে জগন্নাথের মহামহিম রথ টানার ধ্বনিতে মুখরিত, ঠিক তখনই এক অন্যরকম রথে চলল একদল মানুষ, গাছ লাগানোর রথে। নমস্কার, আমি ডোনা, আপনারা দেখছেন সময় ৩৬৫। মেদিনীপুর ওয়াইল্ড অ্যান্ড আদার্স লাইফ ফাউন্ডেশন বন দপ্তরের সহযোগিতায় এবারও এগিয়ে এলো গাছ লাগাও প্রাণ বাঁচাও বার্তা নিয়ে। শুধু কর্মসূচি নয়, এটা এক নীরব বিপ্লব। প্রতি বছরের মতন এবারও জঙ্গল জঙ্গল ঘুরে হাতে হাতে গাছ লাগালেন এই সংস্থার সদস্যরা। আর এই সবুজ যাত্রার হাল ধরেছেন মেদিনীপুরের বিশিষ্ট আইনজীবী অভিজিৎ সামন্ত। আজ রথের পুণ্যলগ্নে আমরা বার্তা দিলাম, গাছ লাগান প্রাণ বাঁচান। যেখানে খালি জায়গা দেখবেন, একটা করে গাছ লাগিয়ে যান। আজ না হোক কাল সে আপনাকে ছায়া দেবে, ফল দেবে, প্রাণ দেবে। আমি প্রথমে আজ রথযাত্রার পূর্ণলগ্ন, আমি রথযাত্রার অভিনন্দন, প্রণাম, ভালোবাসা সবাইকে জানাই এবং ধন্যবাদ জানাই নিউজ এক্সপ্রেস সময় ৩৬৫কে, যারা এই প্রত্যন্ত গ্রামের ছোট ছোট খবর তুলে ধরেন। আমাদেরও এই অনুষ্ঠানটা ওনারা তুলে ধরেছেন। এই তুলে ধরার জন্য যদি একটা মানুষ উদ্বুদ্ধ হয়ে গাছ লাগায়, সেটাই আমাদের কাছে বড় পাওনা। আমরা রথযাত্রার পূর্ণলগ্নে ওয়াইল্ড অ্যান্ড আদার লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলাম। বন দপ্তরের সহযোগিতায় ওয়াইল্ড অ্যান্ড আদার লাইফের একসঙ্গে যৌথ উদ্যোগে আমরা আজ বৃক্ষরোপণ করলাম। বট, অশ্বত্থ, কদম, পেয়ারা, জাম প্রভৃতি গাছ লাগালাম এবং তার সঙ্গে সঙ্গেই আমার ২০২৪ সালেও যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলোও দেখলাম অনেক বড় হয়েছে। আমি আবার বলবো, আপনাদের মাধ্যম দিয়ে প্রতিটি মানুষ যেই জায়গা যতটুকু পাবেন গাছ লাগান, প্রাণ বাঁচান। নমস্কার। একটি গাছ মানেই একটি প্রাণ, একটি ভবিষ্যৎ। আসুন রথযাত্রার আনন্দের মাঝেই নতুন প্রাণের বীজ বুনে দিই। প্রকৃতির রথ টানার দায়িত্ব এবার আমাদের সবার। গাছ লাগান, প্রাণ বাঁচান, ভবিষ্যৎ রক্ষা করুন। পাশাপাশি আরো অন্যান্য খবরের জন্য চোখ রাখুন সময় ৩৬৫ পর্দায়।